আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে উল্লেখ করা হয়েছে যে ইরানের শক্তি আহ, পশ্চিমাদের ভয়। এর মানে হচ্ছে ইরানের যত শক্তিশালী হবে পারমাণবিক দিক দিয়ে, পশ্চিমারা তত আতঙ্কে উঠবে, তত ভয় পাবে। অ- ইতিমধ্যে পশ্চিমারা উঠে পড়ে লেগেছে। আমরা জানি যে ইরানের পারমাণবিক অস্ত্র যেন না বানাতে পারে সেই কার্যকলাপ তারা করছে। সেখানে একবার হামলা করেছে, 53 জন মৃত্যুবরণ করেছে পশ্চিমাদের হামলায়। আহ, কিন্তু ইরানের এখন শক্তিশালী হওয়ার সময়, ইরান শক্তিশালী হচ্ছে, এবং ইরান যত বেশি শক্তিশালী হবে পশ্চিমাদের মনে তত কাঁপন ছুটে আসবে। তো আমরা আজকে এই সম্পর্কিত একটা ভিডিও দেখব, যে ইরানের শক্তি কিভাবে পশ্চিমাদের ভয়, পশ্চিমাদের মনে আতঙ্ক সৃষ্টি করে, সে বিষয়ে আমরা জানবো, দেখব। চলুন। ইতিহাস সাক্ষী ইরান কখনো মাথা নত করেনি, করবেও না। বহু বছর ধরে এই জাতি সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, কিন্তু স্বাধীনতার প্রশ্নে এক ইঞ্চিও পিছু হটেনি। এবারের নওরোজে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক নতুন বার্তা দিলেন, একটি শক্তিশালী, স্বাধীন ও উন্নত ইরান গড়ার প্রতিশ্রুতি। তিনি জানালেন, দেশের মানুষই ইরানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে, গৌরবের সঙ্গে ধরে রাখবে স্বাধীনতার পতাকা। কিন্তু এই স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা কে? সেই পুরনো শত্রু, বিশ্ব মোড়ল যুদ্ধবাজ আমেরিকা। যেখানে আমেরিকার পা পড়ে সেখানে রক্ত ঝরে, মানুষ শরণার্থী হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায়। ইরাক, সিরিয়া, আফগানিস্তান এগুলো কি আমরা ভুলে গেছি? এবারে মার্কিনীদের লক্ষ্য ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, ষড়যন্ত্র, যুদ্ধের পরিস্থিতি তৈরি করার কম চেষ্টা করেনি, কিন্তু ইরান কখনো মাথা নত করেনি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট বলেছেন, আমরা আমাদের ভাগ্য নিজেরাই গড়ব, আমেরিকার দাসত্ব করব না। আমেরিকা চায় ইরান দুর্বল হোক, কিন্তু তারা জানে না ইরান কোনো সাধারণ দেশ নয়। ইরান এক সাহসী জাতি, এক অপ্রতিরোধ্য শক্তি। আজ ইরান নিজের শক্তিতে এগিয়ে চলেছে। জনগণের ঐক্য, দেশের শক্তিশালী নেতৃত্ব এবং বিশ্ব রাজনীতিতে ইরানের দৃঢ় অবস্থান, যা আমেরিকাকে ভয় পাইয়ে দিচ্ছে। পেজেশকিয়ান বলেন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান সব দিক থেকেই ইরান উন্নতি করবে। আমেরিকার নিষেধাজ্ঞা আমাদের দমাতে পারবে না। এখন সময় এক হওয়ার। সময় এসেছে বিশ্বকে দেখিয়ে দেয়ার ইরান কখনো হারে না। আমেরিকা আমাদের পথ রুখতে পারবে না। আমেরিকা যত ষড়যন্ত্রই করুক, জয় হবে ইরানের, জয় হবে জনগণের। পেজেশকিয়ান আরও বলেন, গত বছর ইরানের জনগণ নানা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু এখন সময় এসেছে নিজেদের মূল্য আরও উচ্চতর ও সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার। তিনি জোর দিয়ে বলেন, তার প্রশাসন ইরান থেকে অন্যায় ও অবিচার দূর করতে বদ্ধপরিকর, এবং এটি সম্ভব হবে জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে এবং ইরানি জনগণের ইচ্ছা শক্তির মাধ্যমে। তার প্রশাসন মুদ্রাস্ফীতি মোকাবেলা করতে একটি কার্যকর সমাধান খুঁজে বের করবে এবং জীবিকা, আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা হবে নতুন ইরানি বছরের সর্বোচ্চ অগ্রাধিকার। জাতীয় ঐক্যের গুরুত্ব ও বৈদেশিক সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে ইরান এমন একটি শক্তিশালী ক্ষমতায় পরিণত হতে পারে যা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। তিনি আরও বলেন, তার প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যক্তিগত খাতকে উৎসাহিত করা। ব্যক্তিগত খাতের সক্রিয় অংশগ্রহণ উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করবে, যা জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করবে। তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সবসময় অর্থনীতিতে জনগণ ও ব্যক্তিগত খাতের সক্রিয় অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং নতুন ইরানি বছরে এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি আরও জোর দিয়ে বলেন, তার প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখা এবং বিশ্বব্যাপী শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতার প্রচার করাকে অগ্রাধিকার দেবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরান পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, আগের
ভুল পদ্ধতিগুলো অনুসরণ করলে পরিস্থিতি আরও খারাপ হবে। যদি আমরা এই পরিস্থিতি বন্ধ করতে চাই তাহলে আমাদের অবশ্যই সংস্কার আনতে হবে। আমাদের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের সহায়তা নিতে হবে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ইরানি জনগণ ও কর্মকর্তারা নিজেদের দেশীয় সক্ষমতার উপর নির্ভর করে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলবে। আমরাই আমাদের ভবিষ্যৎ গড়ব এবং আমাদের সন্তানদের জন্য একটি মর্যাদাপূর্ণ জাতি উপহার দেব। আমরাই পারব ইরানকে সেই উচ্চতায় নিয়ে যেতে যা তার প্রাপ্য। আফরিদা ইফরাত, নিউজ 24। অনেক প্রশংসা তো করতেই হয়। ইরান অনেক এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, কারণ তাদের ইচ্ছা সৎ, তাদের সৎ মানসিকতা রয়েছে এবং সৎ বিজ্ঞবান প্রজ্ঞাবান মানুষ দ্বারা পরিচালিত হয় ইরান। এই কারণে আমরা বলতেই পারি যে পশ্চিমারা যেহেতু একটা অসাধু উপায় কার্যকলাপ করতে চাচ্ছে, তাদের এই অসাধু চিন্তাভাবনা যেন নস্যাৎ হয়ে যায়, এর জন্য ইরানকে এখানে হস্তক্ষেপ করতে হবে। ইরান এগিয়ে আসবে, তাদের সব সশস্ত্র শক্তি স্ট্রং হবে, এই প্রত্যাশা আমাদের থাকবে। ইরান এগিয়ে যাবে, বহুদূর এগিয়ে যাক, আমরাও চাই ইরান এগিয়ে যাক এবং পশ্চিমারা তাদের রাজত্ব, তাদের এই অসদ রাজত্ব ধ্বংস হয়ে যাক, চিরতরে নস্যাৎ হয়ে যাক, সেই কামনা আমরাও করি। পশ্চিমাদের অসদ চিন্তাভাবনা, তাদের আগ্রাসন, তাদের এই বর্বরতা, এর বিরুদ্ধে সকলকে একত্রিত হতে হবে। সকল মুসলিম যে রাষ্ট্রগুলো আছে একত্রিত হতে হবে, তাদের পারমাণবিক শক্তি বাড়াতে হবে, তাদের অস্ত্র শক্তি বাড়াতে হবে, যুদ্ধ প্রশিক্ষণ বাড়াতে হবে, ইরান যেমনটা করছে। তো এভাবে এগিয়ে যেতে হবে। ইরান এগিয়ে যাক, মুসলিম বিশ্ব এগিয়ে যাক, সকল বিশ্ব এগিয়ে যাক। আমরা চাই দেশে পৃথিবীতে হানাহানি, রাহাজানি, সন্ত্রাসী কার্যকলাপ, আগ্রাসন এগুলো না হোক, এগুলো নিপাত যাক, আমরা এটা চাই। তো যেহেতু আমেরিকা সব দেশের উপর রাজত্ব করতে চাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে তাদের যুদ্ধ অস্ত্র ব্যবসার জন্য, তো এগুলো নিপাত যাক। আমরা শান্তির দেশ চাই, শান্তির পৃথিবী চাই, মৈত্রের পৃথিবী চাই। ধন্যবাদ।